একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে মোদের একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আরেক দিচ্ছে আয়েশা বাকি স্ত্রীগুলো ওই রুমের মধ্যে আছে, আর বলো না, এরা আমার মাথা খাই করে দিচ্ছে, হুজুর আপনি আমার এইটা দেন না, ওইটা দেন না, সেটা দেন না, এইটা দেন না, পাগল করে দিচ্ছে আমার, কি করি বলো তো? হাদিস আসছে আবু বকর গিয়ে আয়েশার গলা টিপে ধরেছে, হযরত ওমর গিয়ে হাফসার গলা টিপে ধরেছে, এই নবীরে কষ্ট দিস কেন? নবী বলে আরে ছাড়ো, বানায়া বলছে না ভাই, মুসলিমের হাদিস, বানায়া গল্প বাকি বিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, স্পষ্ট হাদিস আসছে। হযরত আবু বকর গিয়ে হাফসা আয়েশার গলা টিপে ধরেছে, ঘরের মধ্যে তো কেউ জানে নবী চারজনে আছে, আর হাফসা গিয়ে আমর গিয়ে হাফসার গলা টিপে ধরেছে, ধরে বলছে নবীরে কষ্ট দিস কেন? নবী বলছে আরে ছাড়ো, আরে ছাড়ো না, ছোট বাচ্চা মানুষ বোঝে না, ছাড়ো, যেভাবে হয় আর কি। নবীর রাগটা কিন্তু কমে গেছে, বলো না হুজুর এরা কষ্ট দেয় কেন আপনাকে? এই অবস্থা যখন হয় আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসাই, পরপর আয়াতটা নাযিল হইছে, হে নবীগণের স্ত্রীরা, আল্লাহ তোমাদের থেকে পবিত্রতা অপবিত্রতা দূর করতে চান, তোমাদের পবিত্র বানাতে চান, তোমরা যদি দুনিয়া চাও আল্লাহ তোমাদেরকে দিয়ে দেবেন। এই ঘটনার পরে আল্লাহ নাযিল করেন, তোমরা যদি দুনিয়া চাও আল্লাহ দিয়ে দেবেন, আর যদি আল্লাহ আর রাসূলকে চাও দুনিয়াতে একটু কষ্ট করো। নবীজি বিবিদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা কি চাও সিদ্ধান্ত নাও, আল্লাহ বলেছেন দুনিয়া চাইলে দুনিয়ায় সব দেবেন, টাকা পয়সা গাড়ি বাড়ি যা লাগবে পাহাড় পরিমাণ সম্পদের মালিক আল্লাহ বানায় দেবেন, আর যদি পরকাল চাও দুনিয়াতে একটু কষ্ট করতে হবে। কি করবা, কি করবা বলো? স্ত্রীরা বললেন, হুজুর আমরা দুনিয়ার সুখ শান্তির প্রতি লাথি মারলাম, আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিজেদের জীবনে আমরা বেছে নিলাম। সুবহানাল্লাহ। কি বোঝাতে চাইছি? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করতেন না, রেগে যেতেন বিবিদের উপরে, আমরাও রেগে যাই। আমাদের রাগ আর নবীর রাগ এক, আসমান জমিন ডিফারেন্স। কেন? নবী ছিলেন আদর্শবান আর আমরা অআদর্শবান, আমাদের মধ্যে আদর্শ নাই, তাই বিবির উপরে রেগে গেলে কথায় কথায় তালাক মারি, বিবির উপরে রেগে গেলে খেটো বের করি, বিবির উপরে রেগে গেলে উল্টো পাল্টা আঘাত করি, বাবা মা তুলে গালি দেই। এটা হলো আমাদের সিচুয়েশনের আদর্শ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, বিবিরা কষ্ট দিলে নবী চুপ হয়ে যেতেন, ওই বিবিরাই আবার পরবর্তীতে নবীর কাছে ক্ষমা চাইতেন। এটা ছিল মুহাম্মাদের আদর্শ। আর আমাদের আদর্শ, মাঠ থেকে কাজ করে বাড়ি আসছি, বিবি সংসারের কাজ একটু করতে গিয়ে দেরি হয়ে গেছে রান্না করতে, খেটো দুই হাতে বার করলাম, শালার বিটি কোনে ছিলি তুই, তোর একদিন কি আমার একদিন, ক্ষুধা লাগছে মাথা গরম, না এটা মুহাম্মাদের আদর্শ না, এটা রাসূলের আদর্শ না। স্পষ্ট বুখারীতে আসছে, আম্মা জান আয়েশা নিজে বলেছেন, আমার মাঝে মাঝে রান্না করতে দেরি হয়ে গিয়েছে, নবী জোহরের নামাজ পড়ে মসজিদে নববী থেকে ঘরে ফিরেছেন, তখন রান্না হয় নাই, আমি নিজে দেখছি। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজে দেখেছি নবী কোষ থেকে তরবারি বার করেছেন, তরবারি বার করে আমি আয়েশার পাশে বসে তরকারি কেটে কেটে আমি আয়েশাকে মুহাম্মদ সাহায্য করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা নবীর আদর্শ। আর আমাদের আদর্শ আরো তরকারি কেটে না যুক্ত করে দিয়ে আরো তার ঘাড়ে চাপায়া দেওয়া, এটা আমাদের আদর্শ। তো ভাই এই আদর্শ নিয়ে শান্তি পাওয়া যাবে না, এই আদর্শ নিয়ে মুহাম্মাদের আশিক হওয়া যায় না। তরকারিতে লবণ হইছে, 14 গোষ্ঠী উদ্ধার করে দিলাম আমরা, আবার বলি নবীর আদর্শ, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীরে ভালোবাসি। মুখে ভালোবাসার দাম আল্লাহর কাছে নাই। এই জন্য তো আল্লাহ বলেন, আল্লাহ তাআলা এজন্যই কোরআনে বলেন, আল্লাহ পাক বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শবান একজন পুরুষ, তিনি তোমাদের ওনার আদর্শ দিয়ে যেই অর্ডার তোমাদেরকে করেন, যেই অর্ডার তোমাদেরকে দিয়েছে, ওই অর্ডারগুলো আদেশগুলো তোমরা সাদরে মেনে নাও। আর আমার মুহাম্মদ
আমার রাসূল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যাপারে তোমাদের নিষেধ করেছেন ওইগুলা তোমরা না চাইতে তোমরা ছেড়ে দাও, কিছু আসার আগে ছেড়ে দাও, নবীর আদেশগুলা মেনে নাও, নবীর নিষেধগুলা ছেড়ে দাও। নবীর আদেশ আর নিষেধগুলার মাঝখানে তোমাদের জন্য আছে কল্যাণ, ঠিক কি না? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নবী আমার আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহর নৈকট্য চাই, আমি আল্লাহর কাছে আসতে চাই, আমি রবের ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি, নবী তারা যেন আপনার আদর্শ মেনে নেয়। কি মানে আদর্শ? অনেক হুজুর এই জায়গায় ব্যাখ্যা দেয় নবীর ভালোবাসা না, আল্লাহরে পেতে চাইলে নবীরে ভালোবাসেন, এটা কিন্তু ভুল ব্যাখ্যা বলা। ইউহিব্বু ফাত্তাবিউনি, ইত্তিবা শব্দের অর্থ ভালোবাসা না, অনুসরণ, আদর্শ মানা। ডিকশনারি দেখে নিয়েন বাড়ি গিয়ে, এখানে আছে ফাত্তাবিউনি, নবীর অনুসরণ করেন, ইত্তিবা করেন, আদর্শ মানেন। এখানে ভালোবাসার কথা রব বলে নাই। এখানে যদি ভালোবাসার কথা বলতো তাহলে আবু তালেবও কিন্তু এই পাল্লায় পড়ে যেত, আবু তালেবকে জান্নাত দিতে হতো। আল্লাহর কি মাথা খারাপ হইছে নাকি? রব এখানে বলছেন ভালোবাসা না, এখানে রাসূলের আদর্শ মানা, রাসূলের ইত্তিবা করা, তার অনুসরণ করা। কিভাবে? তিনি যেটা বলেছেন, যেটা করেছেন, যেটা মৌলিক সমর্থন দিয়েছেন, যেটা নিষেধ করেছেন, যেটা করেন নাই, যেটা মৌলিক সমর্থন দেন নাই, ওইগুলা মেনে নেওয়া আর ছেড়ে দেওয়াই ইত্তিবা শব্দের ব্যাখ্যা। কথা কি বুঝে আসছে আমার? এই ইত্তিবা যদি আদর্শ ইত্তিবা করা যায়, রব বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তারে ভালোবাসবো, আমি আল্লাহ তারে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, আরো কি করবো জানো? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। শুধু গুনাহ মাফ করব না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি রব অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। এই ক্ষমা আর দয়ার বদৌলতে আল্লাহ ওই বান্দাকে দয়ার জান্নাত দান করবেন। তাহলে আজ থেকে সিদ্ধান্ত নেন নবীজিরে ভালোবাসবো আদর্শ মেনে নিয়ে। আমার সাথে একটু বলেন, আমার সাথে একটু বলেন সবাই, নবীজিকে ভালোবাসবো রাসূলের আদর্শ মেনে নিয়ে। সবাই বলেন, নবীজিকে ভালোবাসবো নবীজির আদর্শ মেনে নিয়ে। মুখে রাসূলকে ভালোবাসবো না, কর্মে নবীজিকে ভালোবাসবো। বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের আদর্শ পূর্ণাঙ্গ রূপে আমাদের মেনে নেওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। একবার একটু জিকির করেন দিন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু